হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে পনিরের একটা রেসিপি। আমি পনিরের এর আগে অনেক রেসিপি তোমাদের দেখিয়েছি। আজকে যেটা করব বাটার পনির। আর পনিরটা যেহেতু অল্প ছিল, ঘরে দুধ বেশি হয়েছিল, ওখান থেকে আমি পনিরটা তৈরি করেছিলাম। তো তার সাথে কিছুটা আলু, একটা ক্যাপসিকাম আর একটা গাজর অ্যাড করেছি। এখন পনিরটাকে ভেজে নিয়ে গরম জলের মধ্যে নুন আর একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ওদিকে গাজর, ক্যাপসিকাম আর আলুটাকে হালকা ভেজে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে একটু সাদা তেল, আর যেহেতু এটা বাটার পনির তাই জন্য 1 চামচের মতন একটু বাটার অ্যাড করেছি। আর এর মধ্যে কিছু মশলা দেব। আদা রসুনের কয়েকটা টুকরো নিয়েছি, এখানে অল্প একটু কাজু, কিশমিশ সব কিছুই কম কম নিয়েছি। আর এটাকে ওই তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব, খুব লাল করে নয়। ওর মধ্যে আবার পেঁয়াজ দিয়েছি, সবই অল্প অল্প দিয়েছি, হাফ পেঁয়াজ দিয়েছি। আর এর মধ্যে যেটা দেব, টমেটো দেব। একটু ভালো করে নেড়ে নিয়ে টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে হালকা একটু নরম হয়ে আসবে, ব্যাস এটাকে করে একটু রেস্টে দেব ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করেছি, যেটা আমার আগে দেওয়ার কথা ছিল, ওটা ভুলে গেছিলাম। যাই হোক, আবার গোটা জিরে ধনেও ওর মধ্যে দিয়েছি। এটাই হচ্ছে মেন যে মশলাটা, এটাই হবে। এটাকে ভালো করে নেড়ে এটাই পেস্ট করে, এটাই হচ্ছে বাটার পনিরের যে গ্রেভিটা, এটাই একটাই পেস্ট হবে। এটা দিয়েই পুরো রান্নাটা কিন্তু হবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পনির কিন্তু আমরা অনেকভাবেই খাই, এবং পনির খেতে কিন্তু আমাদের বাড়ির সকলে পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর মেয়েটা আগে বুঝতে পারতো না, যখন দেখেছি যে দাদা এরকম এত ভালোবাসে পনির, সেও কিন্তু বলে, এবং অল্প একটু খায়, মোটামুটি না বলে না, খায়। তো দেখো, এখন মশলাটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি। এখন এটা পেস্ট করে নেব। এই বাটার পনির রেসিপিটা কিন্তু পুরোটাই বাটারের উপরই হয়, কিন্তু আমি একটু সাদা তেল আর বাটার দুটো মিক্সড করেই করি। দিয়ে ওর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করেছি। একটু নেড়ে ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যদি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ঝাল ঝাল হয়, কিন্তু আমার ছেলেমেয়েরা যেহেতু খাবে তাই জন্যে আমি লঙ্কাটা পুরোটাই অ্যাভয়েড করেছি। একটু লাল লঙ্কা দিয়েছিলাম, তাতে তো ঝাল হয় না। আর ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা যে ভেজিটেবলগুলো রেখেছিলাম আর পনির দিয়ে ভালো করে একটু অল্প আঁচ করে একটু কষিয়ে নেব। আর বেশি আঁচ দিলে কিন্তু গ্রেভিটা নিচে লেগে যাবে। আসছি। লাস্টে একটু গরম মশলা অ্যাড করব। এখন পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, কোনো রকম কিছু ঝামেলা লাগে না। একটা পেস্ট করো আর তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।